অবাঞ্ছিত লোম, মুছ, বগলের নিচের পশম, নাভির নিচের পশম, এগুলো কাটার সর্বোচ্চ দিন কতদিন, বা এগুলো কতদিনের ভিতরে কাটতে হবে, এ বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমত এ বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। হাদিসটি মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে হাদিসটি আছে। হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা উকিতা লানা ফি কাসসিশ শারিবি ওয়া তাকলিমিল আযফারি ওয়া নাতফিল ইবতি ওয়া হালকিল আনাতি আন লা নাতরুকা আকসারা মিন 40 লাইলাতান। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস বলেন যে আল্লাহর রসুল আমাদেরকে মুছ কাটা, এরপর নখ কাটা, এরপর বগলের নিচের পশমগুলোকে উপড়ে ফেলা, এরপর নাভির নিচের লোমগুলোকে কেটে ফেলা, এগুলো এগুলো একটা সময় নির্ধারণ করে দিয়েছেন যেন আমরা এগুলো লা নাতরুকা আকসারা মিন 40 লাইলাতান, এগুলো যেন আমরা 40 রাতের উপরে না যাই, বরং 40 রাতের ভিতরেই যেন আমরা এগুলোকে কেটে ফেলি। এটা সময় নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং এখান থেকে দেখা গেল রাসূলুল্লাহ এগুলো কাটার সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন যে 40 দিনের ভিতরে। এখন প্রশ্ন হলো এই 40 দিনের ভিতরে কোন সময় কাটা হচ্ছে উত্তম, বা আমরা কোন সময় এগুলো কাটবো, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমত ইমাম মুল্লাহ আল কারি রহমাতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে ওয়াল মুখতারু, স্পষ্ট কথা হলো যে যখন এগুলো লম্বা হয়ে যাবে তখন আমরা এগুলো কেটে ফেলবো, মূল বিষয়। এরপর আসেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে এগুলো কাটতেন, বা আমাদের ফুকাহায়ে কেরাম এগুলো কাটার সময়সীমা কোন দিন কাটলে ভালো হবে বা কোন সময় কাটলে উত্তম হবে এগুলো বলেছেন, এগুলো আমরা জানবো। এ বিষয়ে ইমাম নববী রাহমাতুল্লাহ তার শারহুস সুন্নাহ কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। এখানে বলা হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উনার নখ এবং মুছ এগুলোকে কি করতেন, প্রতি জুমায় রাসূলুল্লাহ এগুলো কাটতেন। এখন আসেন আমরা পেলাম যে রাসূলুল্লাহ নখ এবং যে মুছ আছে এগুলো কি করতেন, প্রতি শুক্রবারে কাটতেন। এরপর আসেন আমরা দেখব যে বাকি যেই জিনিসগুলো এগুলো কি করতেন। এ বিষয়ে আরেকটা হাদিস হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখুযু আযফারাহু, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নখ এবং মুছ এগুলোকে রাসূলুল্লাহ কি করতেন, প্রতি সপ্তাহে ফি কুল্লি জুমআহ, প্রতি জুমআয় রাসূলুল্লাহ এগুলো কাটতেন। এরপর নাভির নিচের যেই লোম আছে এই লোমগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 ইয়াউমান, অর্থাৎ 20 দিনের মধ্যে বা 20 দিনের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কাটতেন। এরপর বগলের নিচের যেই লোম এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন যে ফি কুল্লি 40 ইয়াউমান, রাসূলুল্লাহ 40 দিনের সময় এগুলো কাটতেন। সুতরাং এখান থেকে দেখা গেল রাসূলুল্লাহ এই কাজগুলো এই সময়গুলোতে করতেন। এখন আসেন মোট যেই কথা আমরা পেলাম রাসূলুল্লাহর আমল, রাসূলুল্লাহ যেই কাজ করতেন, বা বিভিন্ন হাদিসে আরো বিভিন্ন কিছু কথা আছে। তো এরপর আমাদের ফুকাহায়ে কেরাম যে কি রায় দিয়েছেন, কি বলেছেন এগুলো কাটা সম্পর্কে, এ বিষয়ে ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে আলমগীরি, হাশিয়াতুত তাহতাউই সহ আমার হাতে যেই মিরকাত এই কিতাবের মধ্যেও এই কথাগুলো উল্লেখ করা হয়েছে যে উত্তম হল আফদাল, উত্তম হলো যে আইয়াকলিমা আযফারাহু, আমরা যেন আমাদের নখ, আমরা যেন আমাদের মুছ, আমরা যেন আমাদের এই যে নাভির নিচের পশম বা এই যে শরীর গোসল করা এগুলো যেন আমরা প্রত্যেক সপ্তাহে যেন মাররাতান একবার আমরা এগুলোকে পরিষ্কার করি। এরপর বলা হয়েছে ফা ইন লাম ইয়াফআল যালিকা, যদি কেউ এগুলো না করতে পারে তাহলে ফাফি কুল্লি 15 ইয়াউমান, সে যেন প্রতি 15 দিনে এই জিনিসগুলো একবার করে। এরপর যদি সে এই 15 দিনও করতে না পারে তাহলে সে যেন 40 দিনের ভিতরে এগুলো কেটে ফেলে, বা 40 দিনের সময় এগুলো কেটে ফেলে, এর বাহিরে যেন সে না যায়। এরপর এখানে বলা হয়েছে উত্তম হচ্ছে, সর্বোত্তম হচ্ছে সপ্তাহে একবার কাটা, অর্থাৎ প্রতি শুক্রবারে একবার কাটা। এরপর 15 দিনের যে হিসাব এটা হচ্ছে মধ্যম, অর্থাৎ উত্তম নয়, উত্তমের পরবর্তী মাঝের যে অবস্থা। এরপর বলা হয়েছে ওয়াল আরবাউনা, 40 দিনের যে সময় এটা হচ্ছে সর্বশেষ সময়, অর্থাৎ এর বাহিরে আর যাওয়া যাবে না, এর বাহিরে যাওয়া আমাদের জন্য নাজাইজ, অর্থাৎ 40 দিনের ভিতরে আমাদেরকে কাটতে হবে। তার মধ্যে উত্তম হলো সপ্তাহে একবার,
আর যদি আমরা সপ্তাহে না পারি তাহলে 15 দিনে একবার, আর যদি 15 দিনও না পারি তাহলে আমরা যেন এটা 40 দিনের সময় কাটি, এর বাহিরে যেন আমরা না যাই, এর বাহিরে যাওয়া আমাদের জন্য নাজায়েজ। সুতরাং এই বিষয়টা যেন আমরা একটু জেনে রাখি এবং এই বিষয়টা যেন আমরা সবাই আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।